হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকে রাতের বেলার কিছু তরকারি ছিল, সেটা সকালবেলা গরম করে নিচ্ছি এবং অন্যদিকে দুধ চা বানাচ্ছি। মোরসাল কিন্তু বরাবর দুধ চা খেতে ভীষণই পছন্দ করে। আর এদিকে আমার শাশুড়ি কিন্তু রুটি বানাচ্ছে। হাতের গরুর মাংস, রুটি এবং দুধ চা দিয়ে কিন্তু সকাল নাস্তাটা করে ফেললাম। আর আমি যখন আমার গ্রামের বাসা গিয়েছিলাম তখন তো এই ছোট্ট ছোট্ট আলুগুলো আমি সুন্দর করে একটা ছোট্ট শপের ওপর বিছিয়ে রেখে গিয়েছিলাম যাতে নষ্ট না হয়। আমরা তো প্রায় 20 দিনের মতো থেকেছি। এরপর বাসায় এসে দেখি আলুগুলো এখন পর্যন্ত ভালো আছে, কিন্তু সাদা রঙের যে বড় বড় আলুগুলো থাকে না, সেগুলো অনেকটা পরিমাণে নষ্ট হয়ে গেছে। ভাবছি কিছু কিছু বড় বড় আলুগুলো আলাদা রাখবো এবং ছোট ছোট আলুগুলো আলাদা রেখে এখান থেকে সরিয়ে নেব। এই আলুগুলো ভাজি কিংবা সিম দিয়ে ভাজি করলে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। আমার সবচেয়ে আলু ভাজির মধ্যে এই ছোট্ট ছোট্ট কিউট কিউট আলুগুলো অনেক বেশি ভালো লাগে খেতে। এই যে এই আলুগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এই আলুগুলো আমাদের বাসা থেকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু আপনাদের ভাই এগুলো খায়নি, ওকে নাকি এগুলো একদম বাজে লেগেছে, সেজন্য খেতে পারেনি। এদিকে কিন্তু অনেক কিছু সবজি নষ্ট হয়ে গেছে। একটা পেঁপে ছিল, সেই পেঁপেটাও নষ্ট হয়ে গেছে। কি আর করার, পুরুষ মানুষ তো সবকিছু করে খেতে পারে না। এইদিকে আমার শাশুড়ি রান্না বান্না করছে, আমি কিন্তু অন্যান্য কাজগুলো করছি। এরপর কিন্তু আর কোনো ভিডিও শুট করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। ভাবছি সকালবেলা একটু ভাপা পিঠা তৈরি করব, কিন্তু মোরসালের নাকি অনেক বেশি ক্ষুধা লেগেছে। এই তো ওকে আমি আগে চা এবং রাব্বু কিছুটা উঠে নিয়ে এসেছিল, সেগুলো খেতে দিয়ে দিয়েছি। এরপর আমরা কিন্তু ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠাটা আমি তৈরি করব। এদিকে আমার শাশুড়ি গোলাটা সুন্দর করে তৈরি করে দিচ্ছে, এরপর আমি বানিয়ে নেব। আর আজকে আমি নতুন ইউনিক ভাবে ভাপা পিঠা তৈরি করব। এর আগে কিন্তু আমি একদিন বানিয়েছিলাম আইস কুকারে, তখন কিন্তু অনেক বেশি সময় লেগেছে। সেই জন্য ভাবছি আজকে আর রাইস কুকারে বানাবো না। আমি যে গ্রামের বাসা গিয়েছিলাম সেখান থেকে কিন্তু এই ছোট্ট কুপিটি নিয়ে এসেছি মাত্র 10 টাকা দিয়ে। এটা দিয়েছে এত কিউট কিউট ভাপা পিঠা তৈরি করা যায়, সেটা কিন্তু আগে আমি জানতাম না। আজকে এটা বানাতে আমার এত বেশি ভালো লাগছে। জাস্ট শুধু কুপির উপরে এভাবে আটা দিয়ে প্রেশার কুকার কিন্তু আমি আগে থেকে পানি গরম করে বসে রেখেছিলাম। আমি বাসা থেকে কিছুটা পরিমাণে চাউলের গুঁড়ি নিয়ে এসেছি। ভাবছি যখন সকালবেলা একটু ইচ্ছা হবে পিঠা বানিয়ে খাওয়া যাবে। বেশি বানাবো না, অল্প কয়েকটা করে বানাচ্ছি। এভাবে ভাপা পিঠা বানিয়ে কিন্তু আমরা ঝটপট সকালের নাস্তা কিংবা সন্ধ্যার সময় খেতে পারি। এদিকে আমি বানাচ্ছি, অন্যদিকে আমার শাশুড়ি কিন্তু মোটরসাইকেল নিয়ে খাচ্ছে। আমার শাশুড়ি তো দেখে অবাক যে এইভাবে বানানো যায়। দেখুন কত তাড়াতাড়ি হচ্ছে, অনেক সুন্দর লাগছে না? মোরসালাম দুটার নাম দিয়ে দিয়েছে যে আম্মু মাইক পিঠা, এটা হচ্ছে মাইক পিঠা আজকে থেকে। এরকম করে আমরা কিন্তু বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি এবং সকালের নাস্তাটা আমরা খুব জমিয়ে মজা করে খেলাম। আপনারা চাইলে কিন্তু এভাবে বানাতে পারেন। এখন এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছে কিন্তু এটা লাইক করতে ভুলে গেছে, প্লিজ এটা লাইক করে দেবেন। আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ থেকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হতে পারেন। যেহেতু আমার প্রেশার কুকারটা বিশাল বড়, এখানে কিন্তু অনেকগুলো পানি গরম করতে হয়েছে আর বেশটা সময় লেগেছে। আপনারা চাইলে ছোট ছোট প্রেশার কুকার করতে কিন্তু ব্যবহার করতে পারেন। এই তো আমি ঝটপট পিঠা বানাচ্ছি আর গরম গরম ভাপা পিঠা খেতে তো দারুণ। আর আজকে কিন্তু ভাপা পিঠা আমি কোনো প্রকার গুড় কিংবা নারিকেল অ্যাড করিনি। মোরসালিন কিন্তু এরকম সাদা পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে। তাছাড়া আমার বাসায় গুড় ছিল না, ভাবছি এরকমের সবাই আজকে খাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, তাই না? এরপর আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করলাম। আর আজকে কিন্তু মোরসালের স্কুলের বই দেওয়া হবে, সেই জন্য আমরা আমার শাশুড়ি আমি মোরসালের তিনজনে আমরা স্কুলে চলে এসেছি। এই তো স্কুলে এসে বসে আছি, কিছুক্ষণ ওয়েট করব, এরপরে কিন্তু বই দেওয়া শুরু হবে। নতুন বছরের আগে 1 তারিখ হলে কিন্তু জানুয়ারি মাসে বই দেওয়া হতো, কিন্তু এই বছর দেখলাম বেশ কিছুদিন দেরি করে বই দেওয়া শুরু হচ্ছে। নতুন নতুন বই পেয়ে মোরসালেন তো খুবই খুশি হয়েছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। বেশ কিছুদিন বাসায় থেকে চলে এসেছে, এই জন্য মোরসালের কিছুটা মন খারাপ ছিল, কিন্তু নতুন নতুন বই পেয়ে ওর মনটা অনেকটাই ভালো।